আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি যশোরের দক্ষিণ পূর্ব অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যেটা ভবদহ সুলুইস গেট নামে পরিচিত, যেটার পিছনে লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস। 1958 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলে মূলত এটা তৈরি করা হয়। যশোর এবং খুলনা জেলার বেশ কয়েকটি উপজেলা সমূহে 1,28,000 হেক্টর জমিতে লবণাক্ততার হাত থেকে রক্ষার প্রয়োজনে 27টি বিলের পানি নিষ্কাশনের প্রয়োজনে এটি তৈরি করা হয়েছিল। ইতিহাসের পাতা উল্টালে যতদূর জানা যায়, এই গেট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অত্র অঞ্চলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতে থাকে। এই গেট নির্মাণের পূর্বে অত্র অঞ্চলের 27টি বিলে সবসময় জলবদ্ধতা থাকত, কিন্তু গেট নির্মাণের পরে পানি নিষ্কাশনের মাধ্যমে এই 27টি বিলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। তাছাড়া এসব অঞ্চলে সবসময় পানি থাকায় প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। এখানে গেলে আশেপাশে দেখবেন অনেক মাছের আড়ত রয়েছে। এসব আড়তগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিলামের মাধ্যমে মাছ ক্রয় বিক্রয় করা হয় এবং সেগুলোকে দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা পর্যায়ের শহরে পৌঁছে দেওয়া হয়। এই গেটটি নির্মিত হয়েছে মুক্তেশ্বরী নদীর উপরে। একটা সময় এই নদী আকার আয়তনে অনেক বড় ছিল। তখন পানি নিষ্কাশনের জন্য গেটগুলো খুলে দিলে কয়েক কিলোমিটার দূর থেকে পানির শব্দ পাওয়া যেত। এমনকি এই নদীতে যেসব নৌকাগুলো ছিল সেগুলো তীর ঘেঁষে চলাচল করত। তো অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গেটে চলে আসলাম। যদিও আমরা খোঁজ খবর নিয়েছিলাম যে পানি নিষ্কাশন করা হচ্ছে, এমন কথা শুনে আমরা এখানে এসেছিলাম, কিন্তু আনফরচুনেটলি এটা সব থেকে বড় গেট এবং এখানে আজকে পানি ছাড়া হয়নি। তবে অন্যান্য অনেক ছোট গেট আছে যেগুলোতে পানি ছাড়া হয়েছে এবং আমরা সেগুলো একটু পরেই দেখব। এই যে বড় বড় সাইজের মোটরগুলো দেখছেন, এগুলোর মাধ্যমেই মূলত পানি সেচা হয়। ক্যামেরাতে এগুলো ছোট দেখা গেলেও বাস্তবে এগুলো আসলে অনেক বড়। প্রায় 66 বছর আগের এই গেটগুলো এখনো রয়েছে মজবুত, অথচ আধুনিক যুগের আধুনিক প্রযুক্তিতে তৈরি করা ছোট ছোট ব্রিজগুলোর অবস্থা অনেকটা নড়বড়ে। এখন যে গেটগুলো দেখছেন এগুলো মূলত ছোট ছোট গেট, আর এই ছোট ছোট গেট দিয়ে এখন মূলত পানি নিষ্কাশন করা হচ্ছে। সেই সাথে অনেকটা বন্ধ হয়ে যাওয়া এই মুক্তেশ্বরী নদীতে খননের কাজও চলছে। এখন প্রায় 3টা বাজে আর আমরা এখন আছি ভবদহ মৎস্য আড়তে। মূলত এই সময়টাতে মাছের কেনাবেচাটা একটু কম থাকে, বিশেষ করে সকালে এবং বিকালটাতে একটু বেশি চাপ থাকে। তারপরেও কয়েক টন মাছ নিলামের মাধ্যমে কেনাবেচা চলছে। এখানে চলছে চিংড়ি মাছের নিলাম। এরকম একাধিক মাছের অনেক বড় বড় আড়ত এই এলাকাতে রয়েছে। ঠিক গেটের পাশে রয়েছে ভবদহ কলেজ। কলেজটি অস্বাভাবিক সুন্দর, ভিতরটা একেবারে সম্পূর্ণ পার্কের মতোই। তবে বহিরাগতদের জন্য বিকালে এটা উন্মুক্ত থাকে এবং বিশেষ করে শুক্রবার বিকালটাতে সবসময় খোলা থাকে। আর কলেজ চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ নিষেধ। তো আমরা যেহেতু কলেজ টাইমে গিয়েছিলাম সেহেতু আমরা ভিতরে আর প্রবেশ করতে পারিনি। আপনারা চাইলে বিকালে গেলে অবশ্যই ভিতরটা ঘুরে দেখে আসবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।